পাগলামো করিস না, খেয়ে নে। তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। রিয়াজ, তুই এক কাজ কর, শুনেছি তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। আপনি এখানে? আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিন। আরে না না, আমি কিছু মনে করিনি। আসলে বিষয়টা কি জানেন তো, আমি ছোট থেকে ভীষণ দুষ্টু, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তাই এটা করেছি। কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আর একটু মজার কারণে এর হয়তো অনেক কষ্ট হবে। চলুন, আমাদের এখানে একটা নামকরা চায়ের দোকান আছে, আপনাকে ওখান থেকে চা খাইয়ে নিয়ে আসি। কি দাদু, শরীর কেমন আছে? হ্যাঁ বাপ, ভালো আছি। সকাল থেকে কিছু খেয়েছো? আমি জানি কিছু খাওনি। ঠিক আছে, আমি দোকান থেকে কিছু লেসে দিছি। কি কাকিমা, তো বলবি? বুঝে আমাকে পছন্দ না? কেন রে? মেয়ে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। আমি কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাবো। পাগল একটা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো ছেলে, সবার খোঁজ নেই। এই না বাবা, গুরু, মন খারাপ কিসে? রাজু, এটা আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ, বুঝতে পেরেছি, মুখ দেখলে বোঝা যায়। বন্ধু না অন্য কিছু? রিয়াজ, কিছু বলবে? হ্যাঁ, তুই না বিয়ের ব্যাপার কথা বলছিস, তাই তোর সঙ্গে একটু আলোচনা করতাম। আমাদের ফ্যামিলির সবার আগুনকে খুব পছন্দ। এতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আগুনের সঙ্গে তুহিনার বিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে ওকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? এই যে দাদু ভাই চলে এসেছে, তোমাকে নিয়েই আলোচনা হচ্ছে। কি আলোচনা দাদি? আমরা সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছি। মানে? হ্যাঁ, তোমাকে আমাদের ভীষণ পছন্দ, তাই আমরা তুহিনার সাথে তোমার বিয়ের ব্যাপারে রিয়াজের সঙ্গে কথা বলছি। যা, তুই এতদিন মনে মনে যেটা চেয়েছিলিস সেটাই হচ্ছে। ভাবছেন আমার বাড়ির মানুষের কথা নিয়ে আপনি কিছু মনে করবেন না, ওরা আমাকে নিয়ে অনেক টেনশন করে। প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা তার মেয়ের জন্য একটা উপযুক্ত ছেলে খোঁজা, তাই আপনার মতো একটা ভালো মানুষ দেখে আমার বাবা মা এটা বলে ফেলেছে। না না, ওদের কথা আমি কিছু মনে করিনি। আর তাছাড়া তুমিও খুব ভালো মেয়ে, এখানে আবার খারাপের কি আছে? আমি জানি আপনি হয়তো আপনার ওদেরকে বলতে পারছেন না, আমি হয়তো তার মতো হতে পারবো না, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি ওর অভাবটা আমি আপনাকে কখনোই বুঝতে দেবো না।